নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আপনারা কেমন আছেন বলুন সবাই। এই প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ আমরা সকলেই খেয়ে থাকি। তরমুজ খাওয়া খুবই ভালো। তরমুজে জলও থাকে প্রচুর, ওয়াটার কন্টেন্ট খুব বেশি হয়, তাই অবশ্যই এই গরমে কিন্তু তরমুজ আপনারা খাবেন। এই তরমুজ দিয়েই, ওয়াটারমেলন দিয়েই আজকে একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে বেশ খানিকটা তরমুজ টুকরো টুকরো করে কেটে। আমি একেবারে বীজ শুদ্ধই ব্যবহার করি, বীজগুলোকে আলাদা করে বেছে ফেলে দিই না, কারণ ওয়াটারমেলন সিডস কিন্তু খুবই উপকারী। দিয়ে দিলাম লেবুর রস, বেশ খানিকটা মিন্ট বা পুদিনা আর বিট লবণ সব দিয়ে সুন্দরভাবে গ্রাইন্ডিং জারে একটা স্মুথ ভাবে গ্রাইন্ড করে নিচ্ছি সমস্ত জিনিসগুলোকে। এতে আলাদা করে কোনো জল বা বরফ দেওয়ার দরকার নেই, কারণ ওয়াটারমেলনের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে। এরপর একটি গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে বেশ খানিকটা বরফের কুচি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বেসিল সিডস। এরপর উপর থেকে ওয়াটারমেলন পুদিনার যে শরবতটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে বেসিল সিডসের সাথে গুলে নিলাম বরফের সাথে। এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা বা মিন্ট লিভস। অল্প করে একটু ওয়াটারমেলনের বা তরমুজের কুচি এভাবে সাজিয়ে দিলাম। এবার শুধু এই ড্রিঙ্কটা পান করার পালা। এরকম এই গরমের মধ্যে জলীয় জিনিস বেশি করে খাবার জন্য অবশ্যই আপনারা এই শরবতটি বানিয়ে খেতে পারেন। প্রচণ্ড দাবদাহে কিন্তু শরীরকে ভীষণভাবে শীতল করবে এবং শরীর তরতাজা লাগবে এবং প্রচণ্ডভাবে কিন্তু এনার্জিও পাবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি বা সুগার মেশাতে হয়নি, কারণ তরমুজ যের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, যেটা আলাদা করে কোনো আমাদের মিষ্টি বাইরে থেকে দেওয়ার দরকার হয় না। তাহলে এটা ভীষণভাবে হেলদি এবং টেস্টি। তাহলে বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনারা এভাবে তরমুজের শরবত না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানান এবং কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ।